হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং সকলকে। বৃষ্টির দিনে আমি আজকে রান্না করছি আলু পনিরের ঝোল হালকাভাবে। তো প্রথমেই আমি একটু চারমগজ আর অল্প পোস্ত বেটে নিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো কড়াইতে তেলটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে চারিদিকে তেলটা মাখিয়ে নিলাম। হাত দিয়ে দেখলাম যে ভাপ উঠছে নাকি, তাহলে ভাববো যে তেলটা গরম হয়ে গেছে। তো এবার দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রেখেছিলাম পনির, টুকরো টুকরো করে সেগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি। তো অল্প অল্প করে ভাজবো, একবারে সবগুলো দেবো না। তো একবার ভাজা হয়ে গেছে, আরেকবার ভেজে নিচ্ছি পনিরগুলো। হালকাভাবে ভেজে নেব, একদম বেশি লাল করে বা কড়া করে ভাজবো না, যাতে মচমচে হয়ে যায় সেইভাবে ভাজবো না, একদম এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নেব। তো আমার পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার পনির থেকে এমনিতে তেল দেওয়া হয়েছে, আর পনির থেকেও প্রচুর তেল ঝরছে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা গোটা জিরে। এরপরে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো অথবা সাদা তেল দিয়েও করতে পারো, আমি সাদা তেল দিয়েই করছি। তারপরে দিয়ে দিলাম তেজপাতা, দুই তিনটে তেজপাতা দিয়ে জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে তেলে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিন্তু আমি চিড়ে দিইনি বা বেটেও দিইনি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার দেব কাঁচা লঙ্কা, স্বাদ অল্প একটুখানি চিনি দিয়ে নিলাম। ওগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে, ভাজা ভাজা হয়েই এসছে টমেটোটা, খুন্তি দিয়ে কাটলে কেটে যাবে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা বাটিও নি, চিড়েও দিইনি, গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চারমগজ আর পোস্ত বাটা। তারপরে দিয়ে দেব একটু দই, টক দই। তো টক দইটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, ভালো করে এবার টক দইটা দিয়ে নাড়াচিড়ে নিয়ে নিলাম। এবার টক দইটার মধ্যে অল্প একটুখানি জল দিয়ে গ্রেভিটা তৈরি করে নেব ভালো করে। আমি জল দিয়ে ভালো করে মশলাটা তৈরি করছি। মশলাটা কষে গেলে এবার দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব জিরের গুঁড়ো। আমি কিন্তু হলুদ দিইনি, অল্প একটুখানি হলুদ দেব। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু এটা চারমগজ আর পোস্ত দিয়ে করেছি, সেহেতু তোমরা হলুদ চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আমি ভেজে রেখেছিলাম আগের থেকে আলু, ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির আর আলু একসঙ্গে দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যেই পাত্রের মধ্যে পনির আর আলুটা রেখেছিলাম সেই পাত্রে জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল নিয়ে ভালো করে কষিয়ে নেব। এইটুকু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, তারপর আরেকটু জল দেব।
আমার ভালো করে মশলার সঙ্গে জল আর পনির দিয়ে আলু দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। আরও একটু জল দিয়ে দেবো, কেননা এটা একটু ফুটবে, পনিরে একটু ঝোলটা ঢুকবে, তার জন্য একটু জলটা দিতে হবে। আরও অল্প জল দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটবে। এটা ফুটে গেলে তারপরে দিয়ে দেবো ঘি, গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। এবার দিয়ে দেবো ঘি, 1 চামচ ঘি দিয়ে দেবো। ভালো করে ঘি আর গরম মশলা ঝোলের সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কাসুরি মেথি, অল্প করে হাতে ডলে নিয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে বাড়িতে এইভাবে হালকা অল্প তেল মশলা দিয়ে রান্না করতে পারো আলু পনিরের ঝোল। আশা করি ভালো লাগবে। তোমরা ট্রাই করতে পারো, এটা ছোটো থেকে বড় সবাই খেতে পারবে, অত ঝাল দেওয়া হয়নি। তোমরা যে যেরকম ঝাল খাবে দিয়ে খেতে পারবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। টাটা।